মাথা ব্যথা প্যারাসিটামল, পেট ব্যথা অ্যান্টাসিড, জ্বর অ্যান্টিবায়োটিক। এটাই আমাদের দেশের বাস্তবতা। যে কোনো সমস্যায় সরাসরি ফার্মেসিতে ছুটে যাওয়া। কিন্তু প্রশ্ন হলো, এই সহজ সমাধানের পেছনে লুকিয়ে আছে কত বড় বিপদ। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো সর্বশেষ জরিপে বলেছে ৬৭% মানুষ চিকিৎসা নেয় ফার্মেসি বা হাতুড়ি ডাক্তারের কাছে। অর্থাৎ প্রতি ১০০ জনে ৬৭ জন সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত। আর সবচেয়ে বড় ভয়ানক ব্যাপার হচ্ছে, আমরা নিজেরাই হয়ে যাই নিজেদের ডাক্তার। কিন্তু যেসব লক্ষণে আমরা সাধারণ মনে করি, সেগুলো হতে পারে কোনো গুরুতর রোগের একটি সাধারণ সংকেত। এই অভ্যাস কিভাবে আমাদের ভবিষ্যতের জন্য বিপজ্জনক, তা নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওতে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সবচেয়ে বড় স্বাস্থ্য ঝুঁকির মধ্যে একটি হলো অ্যান্টিবায়োটিক। ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে আমাদের শরীরের জীবাণুগুলো ধীরে ধীরে এই ওষুধের বিরুদ্ধে একটি প্রতিরোধ গড়ে তোলে। ফলে প্রকৃত কোনো সংক্রমণ হয়, তখন অ্যান্টিবায়োটিক আর কাজ করে না। এই সমস্যা সবচেয়ে বেশি দেখা দেয় ছোট শিশুদের মধ্যে। তবে সব বয়সেই এটি একটি সাধারণ চিত্র হয়ে উঠেছে। গ্রাম অঞ্চলে, এমনকি শহরেও অনেক ফার্মেসি এবং অযোগ্য চিকিৎসকরা রোগ না বুঝে শুনেই দ্রুত আরাম দেওয়ার জন্য অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। অনেক সময় রোগীর সাময়িক সুস্থ হয়ে যায়, কিন্তু সেই ভুল চিকিৎসার ফলে ভবিষ্যতে তার জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। অ্যান্টিবায়োটিক এখন একটি কমন ওষুধে পরিণত হয়েছে, অথচ এটি ব্যবহারের সর্বোচ্চ সচেতনতা দরকার। কারণ এটি ভুল অভ্যাসের ফলে একসময় এমন এক অবস্থা হতে পারে যখন কোনো ওষুধেই আর কাজ করবে না শরীরে। কিডনি ও লিভারের ক্ষতি। ব্যথানাশক ওষুধের অতিরিক্ত ব্যবহার কিডনি ও লিভারের মারাত্মক ক্ষতি করে। প্যারাসিটামল, আইবুপ্রোফেন এই সাধারণ ওষুধগুলো দীর্ঘমেয়াদে আমাদের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে নষ্ট করে দিতে পারে। এদেশের মানুষ প্রায় খাবার স্যালাইনের সঠিক পরিমাণ জানেই না। তারা সবসময় নিজের মুখের স্বাদ অনুযায়ী স্যালাইন খায়। একটু ঘেমে গেলেই স্যালাইন খেতে হবে, একটু রোদ পড়লেই স্যালাইন খেতে হবে। এটা একটা প্রচলিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। মুখের স্বাদের জন্য তো স্যালাইন তৈরি করা হয়নি, এটা আমাদের একেবারেই অজানা। অল্প পানিতে স্যালাইন খাওয়ার কারণে দিনে দিনে আপনার কিডনি কী পরিমাণ ক্ষতি হচ্ছে, এটা আপনি কি ভাবতেও পারবেন না। সঠিক পরিমাণে পানির জন্য ও অনিয়মিত স্যালাইন খাওয়ানোর জন্য কত শিশু যে হসপিটালে শুয়েছে, তা আমাদের অনেকের অজানা। এই একটি ভুলের কারণেই শিশু মৃত্যুর হার দিন দিন বেড়েই চলেছে। প্রতিটা ওষুধের রয়েছে নির্দিষ্ট পার্শ্ব প্রতিক্রিয়া। ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খেলে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আমাদের অজানা থেকেই যায়। ফলে ছোট ছোট সমস্যা সমাধানে আমরা বড় সমস্যায় পড়ে যাই। একজন মেডিসিন বিশেষজ্ঞ জানেন যে ওষুধের সাথে কোন ওষুধ খাওয়া যাবে এবং কোন ওষুধ খাওয়া যাবে না। এজন্য শরীরের পার্শ্ব প্রতিক্রিয়া বেশি দেখা দেয়, মানুষ বেশি অসুস্থ হয়ে যায়। এই সমস্যার মূলে আমরা নিজেই। অর্থনৈতিক ক্ষতি। আমরা আসলে এক ধরনের ফাঁদে পড়ে গেছি। এটা এখন ফার্মেসিগুলোর একটি বড় ব্যবসায়িক কৌশল হয়ে দাঁড়িয়েছে। আপনি যে কোনো ফার্মেসিতে গেলেই দেখবেন, ছোট বড় যে কোনো রোগের কথা বললেই তারা অবলীলায় ওষুধ সাজেস্ট করে। এমনকি অ্যান্টিবায়োটিক দিতেও তারা দ্বিধাবোধ করে না। কিন্তু তারা জানেই না আপনার শরীরের ভিতরে কি সমস্যা হচ্ছে, রোগের প্রকৃতি কী, উপসর্গের কারণ কি, তারপরও ওষুধ দিয়ে দেয়। এটা অত্যন্ত বিপজ্জনক, কারণ ভুল ওষুধ খাওয়ার ফলে শুধু রোগ ভালো হয় না, বরং শরীরের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় এবং ভবিষ্যতে সেই ওষুধ আর কাজ নাও করতে পারে। এর সমাধান কিন্তু খুব সহজ। যে কোনো স্বাস্থ্য সমস্যায় প্রথমেই একজন যোগ্য চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। অনেকেই মনে করেন ডাক্তারের কাছে গেলেই তো 500 থেকে 1000 টাকা ভিজিট লাগবে, অনেক সময় টেস্ট লিখে দেবেন, ফলে খরচ আরও বেড়ে যাবে। তাই অনেকেই মনে করেন ফার্মেসি থেকে ওষুধ কিনে নেওয়াই সব থেকে লাভজনক। কিন্তু বাস্তবতা, এতে খরচ আরও বেশি হয়, শরীরের ক্ষতি হয়, রোগ সঠিকভাবে নিরাময় হয় না, বরং জটিল আকার ধারণ করে। তবে এই ধারণাটি আপনার সম্পূর্ণ ভুল। সরকারি যেসব কমিউনিটি ক্লিনিক বা হসপিটাল রয়েছে বিভিন্ন জেলায় বা উপজেলায়, সেখান থেকে সাধারণ রোগের চিকিৎসা এবং জটিল রোগের পরামর্শ নেওয়া সম্ভব। সেখানে ডাক্তারের পরামর্শ নিতে কোনো ফি লাগে না। তবুও আমরা অনেক সময় শুধু সময়ের অভাবে বা অলসতার কারণে ঘর থেকে বের হতে চাই না এবং যা হাতের নাগালে পাই সেটাই বেশি গুরুত্ব দিই। শেষ কথা, আমাদের স্বাস্থ্য আমাদের সবচেয়ে বড় সম্পদ।
এই সম্পদ রক্ষা করতে হলে আমাদের সচেতন হতে হবে। ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া বন্ধ করুন। আপনার পরিবার এবং বন্ধুদের এই বিষয়ে সচেতন করুন। ছোটখাটো কোনো সমস্যা হলেই ফার্মেসিতে যেয়ে নিজের বুদ্ধিতে ওষুধ কেনা বন্ধ করুন। এটা একটা দীর্ঘমেয়াদী বড় সমস্যার কারণ হতে পারে। নিজে সচেতন হন, অন্যকে সচেতন করুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ করব একটা সাবস্ক্রাইব করার জন্য।